যদি রাজধানী শুনতেন, এক রাত্রের করুণা যদি আপনি চোখে দেখতেন, আপনার গুণ হারাম হয়ে যেত। মানুষ ঘরে আগুন লাগলে যেভাবে ছোটাছুটি করে, সেইভাবে আমার রাত্রে 12টা 1টা এসে রাস্তায় দাঁড়িয়েছি, দেখেছি আমার ঘর ভাঙা যাবে, আমি কোথায় যাব, আমি আগুনে পড়ছি না আমি পান্তে পড়ছি, আপনার জানা নাই। আমরা এই জিনিসটা যে প্রমাণ নেব, আপনি তাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত দেবেন, এই আশ্বাস আজকে এই টেবিল আপনি দিয়ে দেবেন। আপনি নির্দোষ থাকবেন। আপনার ভাই বোন নামে, আপনার বোনের নামে কাগজ এসেছে, এই দেশের সমস্ত লোক এই ভূমি দর্শনকারী তাদের বিরুদ্ধে কোর্টে উঠে তাদের বিরুদ্ধে মামলা দেবেন। আপনাদের পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো। এই জনগণ গর্বের বন্ধু আপনি, বাদশাহ সম্রাট আকবর। আকবরের কাছে যদি মানুষ চায়, যে চায় তার সাথে বেশি পায়। আমার এই মেয়র মহোদয়, তার কাছে কোন মানুষকে যদি কিছু চায় তার চেয়ে বেশি পায়। আমরা পাবো না কেন? আমরা কিসের জন্য সাধারণ এবং সংগ্রাম করেন এবং যারা দেশ থেকে সর্বসকল সব সম্পদ ফেলে শুধুমাত্র একটু ব্যবসায়ী করে, মা বাবার জীবন যাপন করে, রুগী দেখে, ডাক্তার দেখায়, গ্রাম থেকে এসে মাথা জোগায়। একটা লোক যদি রাস্তার পাশে শোয়, রাত্রে থেকে সকালে কাজে যায়, ভোরে যাইতে দেখে আমার ঘরটা ভেঙে গেছে, তার চেয়ে আর করুণ দৃশ্য কিছু থাকতে পারে না মহোদয়। যারা গ্রাম থেকে এসেছে তারাও এই রকমের জমি বান্ধার গেছে, প্রত্যেক জায়গায় লোন আছে, প্রত্যেক ব্যাংকে তাদের লোন আছে। এই ঘর যদি ভেঙে ফেলাইতো, আপনার জন্যই পারেন, এটা আমাদের বিশ্বাস। আপনি পারবেন। আপনি যখন বলেছে বেকুতে আমার উঠবে, তারপর ঘর ভাঙবে, আমরা এটাই বিশ্বাস করি। আমরা এই বিশ্বাস রাস্তা রেখে সকল যাতে নিরাপত্তা থাকতে পারে, সকলকে নিরাপত্তা দেবেন। আপনার বাদশাহ সম্রাট আকবর, আপনি যা চায় তার সাথে বেশি দেন, যা বলেন তার সাথে বেশি করেন। আপনার কাছে আমি আর ভাষায় বুঝাতে পারবো না, মানুষ আপনার উপর সন্তুষ্ট। তার জন্য আজকে মিটিং ডেকেছেন। সকল ব্যবসায়ী এখানে এসেছে, সকল ব্যবসায়ীকে আপনি কিভাবে সান্ত্বনা দেবেন, কি প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে শক্ত অবস্থানে থাকতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুখ শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ভালো থাকেন। সংগ্রামী বন্ধু আমার, আজকের এই মত বিনিময় সভায় এখন মূল্যবান বক্তৃতা রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আমতলী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জনাব তরিকুল ইসলাম জুয়েল মির্জা। আপনাদের মাঝে মূল্যবান বক্তৃতা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমতলী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, আমতলী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জননেতা জনাব মতিয়ার রহমান। আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমতলী উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনা রশিদ সহ আমতলী উপজেলা আওয়ামী লীগ ও সকল কাউন্সিলর বৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ ও আমার ব্যবসায়ী বৃন্দ, ব্যবসায়ী ভাইরা, নতুন বাজার ব্যবসায়ী সমিতি ভাইরা এবং মাছ বাজারের সকল ব্যবসায়ীরা আমার ব্যক্তিগত অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা গ্রহণ করুন। বিগত 4 থেকে 5 দিন পর্যন্ত যে বিষয় নিয়ে এই ব্যবসায়ীদের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে, আমি ঠিক সেই বিষয়ে একটি কথা বলতে চাই। আমতলী উপজেলা আওয়ামী লীগের সাথে এবং আমতলী মেয়র মহোদয়ের সাথে আমার আমতলী ঢাকা থেকে, আমি ঢাকায় রাজনীতি করতাম, 2008 সাল থেকে এই মেয়র মতিয়ার রহমানের সাথে আমার সুসম্পর্ক। এই বাদঘাট, নতুন বাজার বাদঘাট কিন্তু আমার একটা ঘর আছে, এখানে ওই জাকির এবং মুদি দোকানদার মনির, ওই ঘরটা কিন্তু আমি ভাড়া দিই, আমার নিজের ঘর। যার সাথে সারাদিন সম্পর্ক, সার্বক্ষণিক যার সাথে থাকি, সেই ঘর নিয়ে যদি কোনো আলোচনা, সমালোচনা, কোনো মামলা মোকদ্দমা করে যদি সে নেয়, তাহলে অন্তত আমি জানতাম না। যদি তাদের মধ্যে, তাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি এরকমের মধ্যে জড়িত থাকতো, তাহলে আমি জানতাম না। আমি কিন্তু শুনছি সেদিন মঙ্গলবার রাতে আমাকে এটা মহিউদ্দিন ভাই বলতেছে, কীটনাশক ব্যবসায়ী মহিউদ্দিন ভাই আমাকে বলতেছে যে মেয়রের বাসায় আসবো, আমি বলছি আমি সেই বাসায় আছি। তখন আমি শুনি এই ঘটনা, তখন সাথে সাথে মেয়র মহোদয়ের সাথে আলোচনা করলাম, বললো যে তারা আসছে, আমি তাদের সাথে আলোচনা করবো, তখন শুনবা। আমি এই ব্যাপারে কোনো কিছুই অবগত না। প্রিয় ভাইয়ের আমার, যে মানুষটার সাথে 2008 থেকে এই পর্যন্ত চলে এসেছি,
যত রাজনৈতিক দুঃসময়, রাজনৈতিক সুসময়, কত দুঃসময় তার সাথে দিনের পর দিন, রাতের পর রাত, ঢাকা থেকে আমতলী পর্যন্ত শত শত দিন, হাজার হাজার রাত একসাথে হয়েছে। আমি কোনোদিন এই পৌরবাসীর কোন একটা ক্ষতি হোক এই কথা তার মুখ থেকে বের হয়নি। সারাদিন সব সময় শুধু এই পৌরবাসী কি দেবে, পৌরবাসী কোথায় উন্নয়ন করবে, কোথায় উন্নয়ন করলে ভালো হয়, শুধু সব সময় এইসব কাজ দিয়ে ঢাকা গেলে যে মানুষটি 10টি মন্ত্রণালয়ে যায়, যে মানুষটি মন্ত্রণালয়ে দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করে, 10টা সচিবের কাছে যায় শুধু আমাদের উন্নয়নের জন্য, সেই মানুষটি ব্যবসায়ীদের ঘর ভাঙবে, ব্যবসায়ীদের ঘর নিয়ে যাবে, এটি কি হতে পারে বলে? এটা কোথাও কোনো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আমাদের বুঝতে হবে একটা মহল এই দুর্নীতি যারা করেছে বিগত দিনে আওয়ামী লীগের নামে, যারা আওয়ামী লীগের পদ পদবি নিয়ে আওয়ামী লীগকে বিক্রি করে এই আওয়ামী লীগ অবস্থান করে বারবার নির্বাচনে হোঁচট খেয়েছে, তারাই এখন মেয়র মতিউর রহমানের জনপ্রিয়তা দেখে তারা আজকে বিচলিত হয়ে গেছে। এজন্য মেয়র মতিউর রহমানের বিরুদ্ধে কুচক্র মহল আবার ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করবো। আমরা ব্যবসায়ী সমিতি, নতুন বাজার ব্যবসায়ী সমিতি, বর্ষবাজার ব্যবসায়ী সমিতি সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে প্রত্যেকটা কিছু তার জন্য জবাব দেওয়া হবে। আমরা মতিউর রহমানের নেতৃত্বে এই ব্যবসায়ীদের সকল ঘরকে স্থায়ী বন্দোবস্ত আনবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী বন্ধুরা আমার, আজকের এই মত বিনিময় সভায় মূল্যবান বক্তৃতা দেবেন এই এলাকার 7 নং ওয়ার্ডের মুরব্বী, সাবেক ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আলহাজ দিলার হোসেন মাস্টার আপনাদের মাঝে মূল্যবান বক্তৃতা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মেয়র মহোদয় সহ আমি একটু পিছনে যাব, কারণ আমরা যে জায়গাটায় বসছি এই জায়গাটা আমার প্রত্যেক সম্পত্তি। 626 খতিয়ান 538 গাছ, 4 বিঘা জমি। এই জমিতে 4 বিঘা জমি দক্ষিণে নজির মির্জা, উত্তরে হেলাল মিয়া, সম্পত্তি আমাদের প্রত্যেক সম্পত্তি। কিন্তু সরকার খাস করে নিয়েছে এবং আমরা ডিসিএর সহ আছি। মেয়র মহোদয় সাহেব, আমরা ডিসিএর নিয়ে আসি এবং আমাদের ডিসিএর যেন না যায় এই যে আমার প্রতি আমার দাবি। এবং আরো একটা কথা আপনাদের কাছে বলি, পৌরসভা আপনারা দেখছেন, ওরা দেখছেন, বরগুনা দেখছেন, এরা মানে গড়াচিপা দেখছেন, আমতলীর মতো পৌরসভা কেউ কোর্সাই পারছে কিনা এইটা প্রয়োগ দিয়ে দেখান। যতদিন আছেন আমাদের দিক লক্ষ্য রাখবেন। এই কথা বক্তব্যকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধু আমার, এখন আপনাদের মাঝে এই মত বিনিময় সবাই মূল্যবান বক্তৃতা রাখবেন আমতলী পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান